আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে এই অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রচলিত কিছু প্রবাদ বাক্যের বিশ্লেষণ। আর আমাদের সাথে থাকছেন আজেরা গবেষক ডক্টর ফারুক আহমেদ। স্বাগতম আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, শুরু করছি আজকের প্রবাদ বাক্য বিশ্লেষণ অনুষ্ঠান। শুরুতেই আপনার কাছে প্রশ্ন, চোরের মায়ের বড় গলা, এখানে চোরের সাথে মায়ের প্রসঙ্গ কেন আনা হলো? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন দিয়ে অনুষ্ঠান শুরু করেছেন। এই প্রবাদ বাক্যে মাকে টানা হয়েছে কারণ হলো কোনো মাই তার সন্তানকে চোর বা ডাকাত হিসেবে দেখতে চান না। এই কারণে যে কোনো মাই যখন শোনে তার সন্তান কোনো জায়গাতে চুরি করেছে বা চুরি করে ধরা পড়েছে, তখন তার অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক উঁচু গলায় কথা বলে। এই জন্যই বলা হয়েছে যে চোরের মায়ের বড় গলা। আর যদি তার মা তাকে এভাবে সাপোর্ট না করত, তাহলে সে এই চুরি বিদ্যা নিয়ে এত দূর আগাইতে পারত না। জি, আমরা এর সাথে কিন্তু আরেকটা বিষয় সম্পর্কিত দেখতে পাই। চুরির সাথে বিদ্যাকে কেন জড়িয়ে দেওয়া হয়েছে? আমরা কথায় কথায় বলি যে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এই প্রবাদ বাক্যের অর্থটা কি আসলে? হ্যাঁ, ঠিকই তো বলেছে। বিদ্যা অর্থ কি? বিদ্যা অর্থ হচ্ছে জ্ঞান, জ্ঞান বা শিক্ষা। এখন ধরেন যে কেউ একজন চুরি করতে গেছে, তার তো শিক্ষার প্রয়োজন। তাকে ওই চুরি শিখতে গেলে কারো কাছ থেকে বিদ্যাটা নিতে হবে, কিভাবে শিং করতে হয়, কিভাবে দেয়াল ভাঙতে হয়, কিভাবে তালকাটা কাটতে হয়। এইগুলো শেখার জন্য একটা ওস্তাদের প্রয়োজন আছে। তখন সে এই কাজগুলো শেখার জন্য একজন ওস্তাদকে ধরে, একজন শিক্ষককে ধরে। তখন ওই কাজগুলো ওই তার টিচার, টিচার বললে ভুল হবে না, কারণ যে শেখায় সে টিচার। তো তার শিক্ষকের কাছে, তার ওস্তাদের কাছে সে এই চুরি বিদ্যাটা শিখে, আর এই বিদ্যা নিয়ে সে আগাইতে থাকে। আর দেখেন, যদি সে চুরিতে দক্ষ না হয়, চুরি করা আগে থেকে না শিখে, তাহলে কি হবে? সে শিং কাটতে যে ধরা পড়বে, আর ধরা পড়লে পরিস্থিতিটা আমরা কিন্তু সবাই জানি, মায়ের উপরে মায়ের, আর এই মায়ের কোনো ঔষধ নাই, সে মৃত্যুবরণ করতে পারে। এই জন্যই তো বলা হয়েছে যে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। হ্যাঁ, তা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। কিন্তু এই জাতীয় চোরেরা বছরের পর বছর কেন চুরি করছে? জি, এই জাতীয় চোরেরা বছরের পর বছর চুরি করতেই থাকে। তার কারণ হচ্ছে তারা হয়তো প্রথমবার চুরি করতে গিয়ে সফল হয়নি, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর এই কারণে সে আরেকটি প্রবাদের কারণে অনুপ্রাণিত হয়ে তার চুরিবিদ্যা চালিয়ে যেতে থাকে। আর সেই অনুপ্রেরণামূলক প্রবাদ বাক্যটি হচ্ছে যে একবার না পারলে দেখো শতবার। হয়তো ওই চোর প্রথমবার চুরি করতে গিয়ে ব্যর্থ হয়েছে, কিন্তু এই প্রবাদ বাক্যের কারণে অনুপ্রাণিত হয়ে সে তার চুরিবিদ্যা চালিয়ে গিয়েছে, সে থেমে যায়নি। এই জন্য সে চুরি করতে 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 একসময় এক্সপার্ট হয়ে গিয়েছে। জি, আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক চোরের সাথে আমরা আরেক চোরের বেশ ভালো কেমিস্ট্রি দেখতে পাই, এটা কেন হয়ে থাকে? জি, আমরা সমাজে দেখতে পাই যে এক চোরের সাথে আরেক চোরের অনেক ভালো কেমিস্ট্রি বা ভালো ভালো সম্পর্ক আছে। এর কারণ হচ্ছে আরেকটি প্রবাদ, এর পেছনে আরেকটি প্রবাদ রয়েছে যে চোরে চোরে মাস্তুতো ভাই। কারণ একজন চোর আরেকজন চোরের ব্যাপারে খুব ভালো করেই জানে, এই জন্য তাদের মধ্যে কেমিস্ট্রি দরকার, বায়োলজি দরকার। তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকা দরকার। কারণ হচ্ছে যদি একজন চুরি করে আর আরেকজন তার বিরোধিতা করে, তাহলে দুজনেই বিপদে পড়বে। অনেক সময় আমরা দেখতে পাই যে ভাগ বন্টন নিয়ে অনেক ঝামেলা হয়। তখন দেখা যায় যে এক চোর আরেক চোরের বিরুদ্ধে লেগে পড়ে, এক চোর আরেক চোরের বিরুদ্ধে বাঁশ দেওয়া, যেটা আমরা বলি, যে ওইটা করে থাকে। এর পেছনে কি? এর পেছনে আরেকটা প্রবাদ আছে। এই জন্যই বলা হয় চোরের উপরে বাটপাড়ি। চোরের উপরে বাটপাড়ি, যখন এক চোর আরেক চোরের সাথে বিশ্বাসঘাতকতা করবে, তখন
তখন মনে রাখতে হবে যে এর পেছনেও আর একটা প্রবাদ তাদেরকে অনুপ্রেরণা দিয়েছে। জি, আপনার কাছে আমাদের শেষ প্রশ্নটা হচ্ছে, একে তো করে চুরি তারপর আবার সিনা জুড়ি, এই প্রবাদের অর্থটা কি, বা এই প্রবাদের বিশ্লেষণটা কি, কেন এই প্রবাদটা তৈরি হয়েছে? ঠিকই তো বলেছে। সিনা মানে কি? সিনা মানে হচ্ছে বুক। আর আমরা এটা দ্বারা কি বুঝাই? এটা দ্বারা বুঝিয়ে থাকি সাহস, ক্ষমতা, হিম্মত। তো যদি একজন চোর যদি সিনাজুরি না করে, দেখবেন যারা সমাজে চোর আসলে কিন্তু তারা বাহ্যিক দিক থেকে অনেক ফিটফাট, যে বাইরের দিক থেকে ফিটফাট, ভেতরে সদরঘাট, এরকম একটা, মানে যারা চুরি করে তারা সমাজে এমনভাবে চলে তাদেরকে দেখে বোঝা যায় না যে আসলে এরা চোর, কিন্তু প্রকৃতপক্ষে ওরাই চোর। বাহ্যিক দিক থেকে এমন ভাব নিয়ে থাকে যেন ওর মতো ভালো মানুষ, ওর মতো পবিত্র মানুষ আর দুনিয়াতে একটাও হয় না। এই জন্য দেখবেন চুরি করার পরে তারা আবার আফসোস করে, হায় হায় তোর এটা হারালো কিভাবে, কে নিয়েছে, ধরতে পারলি না, ধরে একদম শেষ করে দে। এরকম করে বড় বড় সিনা জুরি করে উচ্চ স্বরে দাপট দেখিয়ে কথা বলে। এই জন্যই তো বলা হয়েছে যে একেতে করে চুরি তারপরে আবার সিনা জুরি। এই প্রবাদটা এই কারণে হয়েছে যে চোরেরা চুরি করে আর তারপরে অস্বীকার করে বড় বড় কথা বলে। কিন্তু ওই যে বলে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, এই প্রবাদ বাক্যটাও ঠিক রয়েছে। কারণ একজন চোর যখন প্রতিদিন একটু একটু করে চোরের দক্ষতা বাড়ায়, তখন একটা পর্যায়ে এসে সে চরম দক্ষতা অর্জন করে চুরি বিদ্যার উপরে। এই চুরি বিদ্যার উপরে সে অনেক এক্সপার্ট হয়ে যায়, তার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যায়। তখন সে আগে যেরকম সতর্কতার সহিত চুরি করত, ধীরে ধীরে তার এই সতর্কতাটা হারিয়ে যায়, সে আর সতর্ক থাকে না। একটা সময় তার বেখেয়ালি চলে আসে, হঠাৎ করে কোনো এক বাসা বাড়িতে চুরি করতে যেয়ে হয়তো বা হঠাৎ করে কোনো একটা ভুল করে থাকে। আমরা জানি যে সব অপরাধীরাই কিছু না কিছু ভুল করে থাকে। তো চোরের ক্ষেত্রেও সেম, ওরা মানে চুরি করতে করতে এক্সপার্ট হয় ঠিক আছে, কিন্তু কনফিডেন্সটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে তারা ভুল ত্রুটি করে থাকে। আর এই কারণে হঠাৎ করে কোনো একদিন গৃহস্থের বাড়িতে ধরা পড়ে যায়। আর এই জন্যই বলা হয় যে চোরের 1 দিন আর গৃহস্থের 10 দিন। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে চোর পালালে বুদ্ধি বাড়ে, এর কারণ কি? চোর পালালে বুদ্ধি বাড়ে এর কারণ হচ্ছে, আমরা যারা সমাজে বসবাস করছে সভ্য মানুষ, তারা সন্দেহের তাগিদে বা ছোটখাটো প্রমাণের ভিত্তিতে আমরা কোনো মানুষকে চোর বলে সরাসরি সাব্যস্ত করতে পারি না। আমরা অপেক্ষা করি উপযুক্ত এবং অকাট্য দলিল প্রমাণের উপরে। যখন আমরা ওই অকাট্য দলিলটা পেয়ে যাই, প্রমাণটা পেয়ে যাই, তখন চোরকে হাতে নাতে ধরি। আর তখন আমরা আফসোস করে বলি যে এই লোকের বিরুদ্ধে, এই মানুষটার বিরুদ্ধে, এই ছেলেটার বিরুদ্ধে, এই চোরটার বিরুদ্ধে আমরা তো অনেক আগে থেকেই সন্দেহ করেছি, অনেক টুকিটাকি প্রমাণ, ছোটখাটো প্রমাণ এগুলো তো আমাদের ছিল, কিন্তু তারপরে আমরা একে কেন ছেড়ে দিয়েছি, কেন আগে ধরলাম না? একে যদি আগে ধরতাম তাহলে এতবার আর আজকে বাড়তো না। এই ধরনের কথা আমরা যখন চোরকে ধরি, চোরকে সন্দেহ করি আগেই, ছোটখাটো প্রমাণ আমাদের হাতে থাকেই, কিন্তু আমরা সরাসরি সেই চোরকে সাব্যস্ত করি না, চোর বলে সাব্যস্ত করি না। আর এই কারণে যখন অকাট্য দলিল প্রমাণ পাওয়ার পরে যখন চোরকে ধরি, আর তখন আমরা আফসোস করে বলি যে হায় হায়, একে একে এত প্রমাণ থাকার পরেও আমরা কেন ধরতে পারলাম না। এই জন্য বলা হয় চোর পালালে বুদ্ধি বাড়ে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে আমাদেরকে মহিমান্বিত করেছেন। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।